নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এটা কিন্তু রবিবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যেহেতু ভুবনেশ্বরে আছি তাই আপনাদেরকে কিন্তু এখনও আমি ভুবনেশ্বরের ভিডিওই কিন্তু শেয়ার করছি। আর এটা কোথায় জানেন? এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি যে পাহাড় আছে ওই রাস্তাটায় আমি কিন্তু যাচ্ছি। আর এই যে দেখুন, যেহেতু এটা ফ্লাইওভারের রাস্তা আর সন্ধেবেলায় রাস্তার আলোটা একটু দেখুন কিভাবে এখানে গাড়ি চলাচল করছে। মানে মানুষ হাঁটার মতো রাস্তা নেই, জায়গাও নেই, হাঁটারও ব্যবস্থাও নেই, শুধু গাড়ি আর গাড়ি, চারিদিকে শুধু গাড়ি। এই যে সামনের দিকে আপনারা দেখুন, উপর থেকে নিচের দিকে যে গাড়ি আসছে তাদের শুধু আলো দেখা যাচ্ছে। তবে মাঝখানে ওই লাইটিং দেওয়া আছে, কিন্তু দুদিকে শুধু 2 চাকা 3 চাকা 4 চাকার আলো খালি। এত মানুষের আনাগোনা এসব রাস্তায়। আমরা কিন্তু ছোট্ট শহরে আছি না, খুব ভালো আছি। বড় শহরে কিন্তু এতটাই ঘিঞ্জি বা এতটাই মানুষের চলাচল, খুব অস্বস্তি লাগে। কোথাও যেতে গেলে যদি আধ ঘন্টা লাগে, এসব জায়গায় মিনিমাম 1 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, আমরা কিন্তু এই যে চলে এসেছি শপিং করতে। এটা একটা স্মার্ট বাজার। এর ভেতরে কিন্তু ঢুকলেই বন্ধুরা সব কিছু পাওয়া যাবে। A to Z সব কিছু আপনি যা খুঁজবেন এই একটা মলের মধ্যে কিন্তু পেয়ে যান। তবে কি জানেন তো, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তাই আমাদের বড় মলে গেলেও কিন্তু জিনিস দেখে শুনে নিতে হয়। তো আমি এসেছি, যেহেতু আমি একটা ছোট্ট শহরে বাস করি, ওখানে কিন্তু সব জিনিস পাওয়া যায় না। তো যে জিনিসগুলো পাওয়া যায় না, আমি সেই জিনিসগুলোই নিতে এসেছি। তবে কি জানেন তো, মেয়ে মানুষের একটু যে কোনো জায়গায় দেখতে গেলে কোনো জিনিস মনে হয় যেন সব কিছু নিয়ে নিই, কিন্তু সেটা তো আর সাধ্যের মতো হয় না, বা আমাদের অর্থের মধ্যেও সেটা আসে না। তো সেটা কিন্তু সব জিনিসই বুঝে শুনে নিতে হয়। খালি দেখলে ভালো লাগলেই যে নিয়ে নেওয়াটা সম্ভব হয় না অনেক সময়। আর এই মলে দেখলে কিন্তু সব জিনিসই মনে হচ্ছে নিয়ে নিই, তাই না বন্ধুরা? আপনারা দেখুন একটু, কি নেই এর ভেতরে। আপনি যা খুঁজবেন তা কিন্তু পেয়ে যাবেন। আর আমি তো ধাঁধায় পড়ে গেছি, কোনটা নেব আর কোনটা নেব না। অনেক কিছু জিনিসই নেওয়ার ছিল। তবে একটা জিনিস কি জানেন তো, এক একটা জিনিসের দাম জিনিস অনুপাতে কিন্তু দামটা অনেকটাই চড়া। আবার এক একটা জিনিসের দাম একটু কম। আবার কোনটা হয়তো আমরা যে ছোট শহরে বাস করি, সেই ছোট শহরে যে রেট নেয় এখানেও সেই রেট। আর আবার কিছু কিছু জিনিসের রেট অত্যন্ত বাড়া। তো তার জন্য কিন্তু আমি দেখে শুনে সব কিছুই নিব এখান থেকে। কারণ শুধু চোখের ধাঁধাতে বা ভালো লাগছে বলে নিয়ে নিলে হবে না, ভেবে চিন্তে কিন্তু অনেক কিছুই নিতে হয়। কারণ আমি আগে কি জানেন তো, যখন বুঝতাম না, সব কিছুই পছন্দ হলে নিয়ে নিতাম। কিন্তু যেহেতু এখন পরপর অনেকটাই বছর সংসার করে ফেললাম, তো এখন সংসারের মর্মটা অনেকটাই বুঝেছি। তো তার জন্য কিন্তু এখন আমাকে অনেক কিছুই ভাবনা চিন্তা করে নিতে হয়। তো আমি অনেক জিনিসই নিয়েছি, তো সেটা আপনাদের সঙ্গে বাড়িতে গেলে অবশ্যই শেয়ার করব। আর এখানে কিন্তু এই যে ননস্টিক স্প্যাচুলা থেকে সব কিছু আছে। তবে এখানে কিছু জিনিসে কি জানেন তো, অফার দিচ্ছে। যেহেতু এটা ডিসেম্বরের লাস্ট সপ্তাহ চলছে, তো কিছু কিছু জিনিসে অফার দিচ্ছে। তবে যে জিনিসে অফার এখানে দিচ্ছে না, সেই জিনিসগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না। দেখছি অফারে যে জিনিস আছে, ধরুন বাই 1 গেট 1, তো দেখতে গেলে কিন্তু আমাদের ওখানে যেখানে আমরা থাকি সেখানে কিন্তু ওর থেকেও কম রেটে এক একটা জিনিস পাওয়া যায়। তাহলে কেন বলুন আমি এখান থেকে এত দাম দিয়ে নিয়ে যাব? পছন্দ হলেও ওই জন্য নিচ্ছি না। তবে কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে, তো অত্যধিক দাম বাড়ার জন্য আমি কিন্তু নিচ্ছি না। আর বড় মল হলে না যে দাম ভালো হয় তা নয়। আপনারা হয়তো, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা একটা 1 টাকা থেকে 1 লক্ষ টাকার জিনিসের মূল্য চিনি।
বা জানি যে কোনটা মানে কোনটার দাম কি হতে পারে। তার মধ্যে এখানে আবার জামা কাপড়েও সেল চলছে, মানে মাইকেই ওদের মধ্যে অ্যানাউন্স করছে যে বাই ওয়ান গেট ওয়ান আছে, তার সঙ্গে আছে 20% ডিসকাউন্ট। তো সেগুলোও ভাবছি এই যে কেনাকাটা করার পরে কিন্তু দেখব। তো যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি, তো এগুলো কেনাকাটা করার পরে কিন্তু আমি ওখানে গেছিলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, জামা কাপড় আমার একটাও পছন্দ হয়নি। মানে কি বলবো, এত বড় বড় মল, অথচ মানে জিনিস এত জঘন্য জিনিস রেখেছে। মানে ওই শার্ট বলুন, প্যান্ট বলুন, বা মেয়েদের যত ড্রেস রেখেছে কিছু কিছু ভালো, কিন্তু কোয়ালিটি এতটাই ভালো আমি বলবো না। কারণ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আমরা কোয়ালিটির দিক দিয়ে আমরা খুব ভালো করে চিনি, এটা তো আমি অন্তত বলবো। তো তার জন্য কোয়ালিটি এতটা ভালো নেই। তো যাই হোক, তার মধ্যে আমি এইগুলো জিনিসগুলো কেনাকাটা করছিলাম, তো কিছু কিছু জিনিস আমার এত পছন্দ হলো যে সেগুলো টুক করে একটা একটা করে নিলাম, আর দেরি করলাম না। আর বন্ধুরা, আমি এখানে ভয়েস দিচ্ছি, আর এখানে কিন্তু বাজি ফাটানোর আওয়াজ হলে হয়তো আসতে পারে, তো সেটাকে আপনারা ইগনোর করে দিবেন, কারণ এখানে অনুষ্ঠান চলছে বাড়ির সামনে। আর যেহেতু নতুন বছর শুরু হয়ে গেল, তো আমি সেই সময়টায় ভয়েস দিচ্ছি, প্রচণ্ড মানে বাজি ফাটানো হচ্ছে। আর সেই সঙ্গে আপনাদেরকেও জানিয়ে দিই, বড়দের চরণে আমার প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক আমার ভালোবাসা আদর রইল। নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেককে জানাই। আশা করি আপনাদের প্রত্যেকেরই নতুন বছরে দিনগুলো ভালোভাবে কাটবে। এইখানে দেখুন, আর একটা ফাইবারের, এই যে আমার কর্তামশাই হাতে ধরেছে জিনিসটা, একটা মানে সিলিকনের ওই যে লেস টেস বসানোর জন্য কাপড়ে বা ড্রেসে, সেইটা দেখছিল নেওয়ার জন্য। মেয়ে বললো আমি কিছু করব না এখন, তো আমিও আর জোর করলাম না। আর এই যে দেখুন, এই যে জামা কাপড় ড্রেস দোকানে চলে এসেছি। আপনারা যদি কেউ এতক্ষণ ভিডিওটা দেখছেন, তো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে জিনিসের কোয়ালিটিগুলো কীরকম আছে। কিছু কিছু ভালো, তো বলবো বেশিরভাগই এতটা কোয়ালিটি ভালো না। শুধু কি জানেন তো, কলকাতায় বলুন বা আমি যেসব জায়গায় গেছি, যে মল বলতে অনেক বড় মল হয়, সব কিছু পাওয়া যায়, কিন্তু সব মলে কিন্তু ভালো কোয়ালিটির জিনিস রাখে না। তো এইটা আপনারা দেখবেন খেয়াল করে, ভালো কোয়ালিটির জিনিস কিন্তু সব মলে রাখে না, ওরা শুধু দামটাই বেশি নেয়। জিনিসের কোয়ালিটি এতটা সব জায়গায় ভালো হয় না। আছে অনেক জায়গায় ভালো হয়, কিন্তু আবার অনেক জায়গায় ভালো হয় না। আর আমরা যখন নিই, তখন আমাদেরকে দেখে শুনে নিতে হয়, জিনিস বেছে বেছে নিতে হয়। এই জন্য না কর্তামশাই রেগে যান, যে একটা মার্কেটে যাওয়া মানেই তো মানে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দিই। তবে যাই হোক, আমি কিন্তু সেখান থেকে শপিং করে ননদের বাড়ি গেছিলাম, আর তেমন একটা ভিডিও করতে পারিনি। ওইখানে গিয়ে গল্প করতে করতে আমার কিন্তু সময় চলে গেছে। তারপরের দিন যেহেতু আমরা বেরিয়ে এসেছি বাড়ি, তো তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে আমার ভুবনেশ্বরের বাড়িটা একটু শেয়ার করে দিই। ওই যে দেখালাম আগে, মানে সামনের জায়গাটা দেখিয়ে দিলাম। এরপরে এইটা হচ্ছে প্রথম রুম। এইটা দোকান হওয়ার জন্য করা হয়েছিল, এখনও করা হয়নি। এটা একটা রুম, মানে ওয়ার্ড্রোব করে রাখা আছে। তো ভবিষ্যতে যদি ভাড়া দেওয়া হয় তো দেওয়া হবে, না হলে নিজেরা যদি বুড়ো বয়সে যদি পালিয়ে আসি এখানে কাঁথি শহর ছেড়ে, তাহলে হয়তো এখানে এসে থাকতে পারি। তো দেখা যাক কি হয়, ভগবান কি নির্ধারণ করে রেখেছেন আমাদের জন্য, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর এই যে মিটারগুলো চেক করে নিচ্ছে। এটা একটা রুম গেল, আবার এটা একটা রুম, যে আমরা বেরিয়ে যাচ্ছি বলে সব কিছু চেক করে গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি। মানে আবার কখন আসবো ঠিক নেই, আমি কখন আসবো ঠিক নেই, ও তো মাঝে মাঝে আসে। এই যে খাটটা পড়েছে, এটাও একটা রুম। আর এটা হচ্ছে ডাইনিং রুম, আর কিচেন ওই দিকেরটা সামনেরটা, আর এই সাইডটা হচ্ছে বাথরুম।
এটা হচ্ছে বাথরুম। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো বা আমাদের এই ট্যুরটা কেমন লাগলো, আর রুমটা তো অবশ্যই কেমন লাগলো মানে জানাবেন কমেন্ট করে। আর কোনো বন্ধু যদি আসেন এখানে, যদি কোনো সময় বিপদে পড়েন, তাহলে অবশ্যই আমি অনেকটাই হেল্প করতে পারবো। আমার বাড়ি হচ্ছে কিন্তু এখানে এইমস ভুবনেশ্বরে যে আছে হসপিটাল, তার খুবই কাছাকাছি। আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে সামনের দিকে এইটা বেরিয়ে যাওয়ার রাস্তা। আর এই সাইডেও কিন্তু এই সাইডটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে আর একটা রুম, আর সামনেরটা হচ্ছে বাথরুম। এটা কিন্তু ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে, এটাতে ভাড়া দেওয়া হবে। আর এইটা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, মানে গাড়ির মধ্যে কিন্তু মেয়ে সব কিছু